নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি হলো একজন বুদ্ধিমান মানুষের মধ্যে কি কি গুণ থাকে। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে সঠিক সময় সঠিকভাবে রিঅ্যাক্ট করে, সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে জানে এবং সঠিক সময় সঠিক কথা বলতে জানে। বুদ্ধিমান মানুষের মধ্যে কিছু লক্ষণ বা গুণ বেশিরভাগ সময় কমন দেখা যায়। একজন বুদ্ধিমান মানুষ কিন্তু সেই হয় যে জীবনে আসা কঠিন সময়গুলোতে, যে সময় জীবনের সমস্যা আসে সেই সময়গুলোতে সমস্যায় ভেঙে না পড়ে সেগুলোর সমাধান বের করার চেষ্টা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান বের করে ফেলে। একবার এক বৌদ্ধ আশ্রমে থাকা কিছু শিষ্য নিজেদের মধ্যে আলোচনা এবং তর্ক বিতর্ক করছিল এই নিয়ে যে একজন বুদ্ধিমান মানুষের মধ্যে কি কি লক্ষণ থাকে, কি কি গুণ একজন বুদ্ধিমান মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেকক্ষণ তর্ক বিতর্ক এবং আলোচনা করার পর তারা তাদের গুরুদেবের কাছে যান এবং গুরুদেবের কাছে গিয়ে জানতে চান যে একজন বুদ্ধিমান মানুষের মধ্যে কি কি গুণ থাকে এবং কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়। গুরুদেব তাদের প্রশ্ন শুনে বললেন, ঠিক আছে, আজকে আমি তোমাদের এমন কিছু লক্ষণ বলবো যেগুলো বুদ্ধিমান মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। বুদ্ধিমান মানুষের মধ্যে যে প্রথম গুণটি দেখতে পাওয়া যায় সেটি হলো একজন বুদ্ধিমান ব্যক্তি সফল এবং অসফল দুই ধরনের মানুষের কাছ থেকে শিখতে পছন্দ করে। তারা অসফল মানুষদের থেকে জানতে চায় কেন তারা অসফল হয়েছে সেটা শিখে নেওয়ার জন্য। তারা অসফল মানুষের থেকে কি শিখব এইরকম মানসিকতা রাখে না, কারণ তারা জানে একজন অসফল মানুষের থেকে এটা শেখা যাবে যে সফল হতে গেলে কোন কোন জিনিসগুলো থেকে নিজেকে সাবধান রাখতে হবে, কোন কোন ভুলগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। অন্যদিকে তারা সফল মানুষের থেকে এটা শিখতে পছন্দ করে যে তাদের সফলতার কৌশল কী, তারা সফল হওয়ার জন্য কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এই সমস্যাগুলোতে তারা কীভাবে ওভারকাম করেছিল। বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে থাকা দ্বিতীয় লক্ষণটি হলো তারা না তো গুজবে বিশ্বাস করে আর না তো কারো কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। বুদ্ধিমান মানুষেরা সবার প্রথমে যে কোনো কথাকে নিজের বুদ্ধি দিয়ে বিচার করে, তারপর সেটা সততা যাচাই করে এবং তারপরেই সেটিকে বিশ্বাস করে। এতে তারা ঠকে কম এবং এতে তাদের জীবনে একজনের মিথ্যে গুজব শুনে অন্যজনকে ভুল বোঝার মতো ঘটনা কম হয়। একজন বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট ব্যক্তিদের মধ্যে আরও একটি গুণ পাওয়া যায়, তারা কারোর মিষ্টি কথায় বিশ্বাস করার বদলে সে বাস্তবে কি কাজ করছে সেটা বেশি বিশ্বাস করে। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ থাকে যারা নিজেদের কথার জালে জড়িয়ে আমাদের ঠকানোর চেষ্টা করে। একজন ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান মানুষ এই কারণে যতক্ষণ না একজনের কথা এবং কাজের সঙ্গে সামঞ্জস্য পায় ততক্ষণ তাদের সম্পূর্ণ বিশ্বাস করে না। তারা জানে যে সঠিক মানুষ সেই হবে যার কথা এবং কাজের মধ্যে মিল থাকবে এবং এরকম মানুষদের কাছ থেকে ঠকার সম্ভাবনা কম থাকবে। বুদ্ধিমান মানুষের মধ্যে আরও যে লক্ষণটি দেখতে পাওয়া যায় সেটা হলো এরা সময়ের গুরুত্ব ভালোভাবেই বোঝে। এরা জানে যে কোন কাজটা তাদের আগে করা উচিত এবং কোন কাজটা পরে করা উচিত এবং কোন কাজগুলোকে তার অ্যাভয়েড করে চলা উচিত, যাতে তার হাতে থাকা 24 ঘন্টা সময়কে সর্বোচ্চ ব্যবহার করতে পারে। এই কারণে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে সবার আগে প্রায়োরিটি দেয় এবং সবার জন্য তারা সবসময় অ্যাভেলেবেল থাকেন। তারা জানে যে তাদের হাতে থাকা সময়ের প্রতিটা মিনিটের মূল্য কতটা। তাই বলে এরকমও নয় যে তারা জীবনকে উপভোগ করে না, তারা বরং অন্যদের থেকে বেশি ভালো ব্যালেন্স লাইফকে এনজয় করে, কারণ তারা টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে এত ভালোভাবে রপ্ত করে নেয় যে তাদের জীবনে সব কিছুকেই ব্যালেন্স করে চলতে অনেক সাহায্য করে। বুদ্ধিমান ব্যক্তিদের 5 নম্বর গুণটি হলো যে তারা চিন্তা করে কম, চিন্তন করে বেশি, কিন্তু ভাবে অনেক। তাদের মাথায় সবসময় কিছু না কিছু ঘুরতে থাকে, তবে সেগুলো ওভার থিঙ্কিং বা টেনশন নয়। হয় সেগুলো তার কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে, না হলে সেটা ক্রিয়েটিভ কিছু থিঙ্কিং হয়, যেটা তার গোলকে কিভাবে সে অ্যাচিভ করবে তার প্ল্যানিং হয়, অথবা কিভাবে গ্রো করা যায়, অথবা কিভাবে সাকসেসফুল হওয়া যায় এই চিন্তন হয়।
যেগুলো তাদের কন্ট্রোলে নেই সেগুলো নিয়ে অকারণ দুশ্চিন্তা করে না এবং তারা যতটা সম্ভব ততটা এই সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি এই 5টি গুণের মধ্যে কয়টা গুণ আছে কমেন্ট বক্সে জানান। আর যদি আপনার মধ্যে এই সমস্ত গুণের মধ্যে কোনো গুণ না থাকে তাহলে আজ থেকেই এই গুণগুলোকে নিজের মধ্যে আনার চেষ্টা করুন লাইফে সাকসেসফুল এবং নিজের গোলকে অ্যাচিভ করার জন্য। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো। ঈশ্বর তোমার মঙ্গল করুক। ধন্যবাদ।